যে দুই একদিন আগেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলো, জানেন না আপনারা? তো ইনার জীবনটা তিনি এমন ভাবে গঠন করেছিলেন, ওই যে কবি বলেছে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিবে না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। যে খালেদা জিয়া যখন তার মৃত্যু হয়ে গেল, বড় বড় আলেমরা পর্যন্ত তার বিষয়ে পোস্ট করলো, ইন্নালিল্লাহ পড়লো। আর সমাজ থেকে যদি কিছু নাস্তিক মুরতাদ যখন মারা যায়, তখন সারা ফেসবুক জুড়ে আলহামদুলিল্লাহ বলে কি বলে না? একজন মহিষী নারী নেত্রী, আপোষহীন একজন নেত্রী, যে কখনো ভারতের সাথে আপোষ করেনি। যত লোকজন বা দেশের বড় বড় মাথা আসলো, ভারতের সাথে ইন্ডিয়ার সাথে তাদের আপোষ ছিল কিনা? কিন্তু খালেদা জিয়া এমন একজন মানুষ ছিলেন যে কখনো আপোষ করেনি, তাই তার নামের আগে আপোষহীন নেত্রী বলা হয়। সম্মানিত বন্ধুগণ, বলতে পারেন হুজুর তাফসীর মাহফিলে আপনি খালেদা জিয়ার কথা বললেন, আপনি কি বিএমপি করেন নাকি? বিএমপি টিএমপি আমি অত শত কিছু বুঝি না। এখানে আমি বুঝাইতে চাই, কেউ যদি আল্লাহর গোলাম হতে পারে, সমাজে যদি কোনো ভালো জিনিস বাস্তবায়ন করে যেতে পারে, মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে না, বরং ইন্নালিল্লাহ বলে তার জন্য দোয়া করে। আর সবচেয়ে আশ্চর্য কথা কি জানেন? এই যে এই মহিষী নারীর মৃত্যুর পরে জানাজায় এত লোক, একটা সেনাবাহিনীর অফিসার দায়িত্বরত অবস্থায় মানুষের ট্যাকেল দিতে না পেরে হিমশিম খেয়ে নিজে পদদলিত হয়ে শেষ পর্যন্ত চিৎকার দিয়ে বলেছে, আমাকে তোমরা বাঁচাও। আমাদের চাইতেও কি সে দুর্বল ছিল? বলেন, ট্রেনিং প্রাপ্ত। কারণ সেনাবাহিনীর ট্রেনিং কিন্তু অনেক কঠিন। প্যারাশুট থেকে শুট করে তাদের লাফ দিতে হয়, জান হাতের মধ্যে থাকে, এত কঠোর কলিজা নিয়ে তারপরে ওর ভিতরে থেকে বলছে আমাকে বাঁচাও, কারণ সে পদদলিত হচ্ছে, মানুষের এত ভিড়। আল্লাহু আকবার বলবেন না? সবচেয়ে বড় কথা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে চেয়ারম্যান আছে শায়েখ আহমদুল্লাহ, নাম শুনেছেন কি শোনেননি? ইনি পর্যন্ত তার জানাজার খাটিয়া ধরেছে। আমাকে দালাল মনে করবেন না, আমি আপনাদের একটা জিনিস বুঝাইতে চাই, তাই বলছি। মিজানুর রহমান আজহারি কি চেনেন না? কে না তাকে চিনে? ইনি উপজে গেছে, দাওয়াত দিয়ে লাখ লাখ টাকা মানে তাকে হাদিয়া দিয়েও আনা যায় না, বিভাগী ছাড়া প্রোগ্রাম করেন না। উনি পর্যন্ত ওনার খাটিয়া ধরার জন্য গেছে। আল্লাহু আকবার। মামুনুল হক সাহেব খেলাফতের মজলিসের আমির, কওমি অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র মামুনুল হক, তিনি পর্যন্ত তার জানাজার খাটিয়া ধরেছে। কেন রে ভাই? কারণ ভারতের সাথে তিনি আপোষ করেননি। তিনি এমন কথা বলতেন, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির বৈঠকে তিনি বলেছিলেন, জীবন চলে যাবে কিন্তু আলেম বিদ্বেষী হওয়া যাবে না। তার দলকে বলেছিলেন, হুঁশিয়ার, সাবধান হও, আলেমদের বিপক্ষে তোমরা যেও না। এমন কথা বেগম খালেদা জিয়া বলেছিল। এই কারণে মৃত্যুর পরে আলেমরা তার খাটিয়া ধরার জন্য পাগল। উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম বর্তমান, নাম হলো আব্দুল মালিক বাইতুল মুকাররমের খতিব। তার ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই। উনি নামাজ পড়িয়েছে, জানাজা পড়িয়েছে উনি। আল্লাহু আকবার বলবেন না? কেমন আলেম একটু বলি। কওমি অঙ্গনে কিছু কিতাব আছে, সেই কিতাবের সরা আপনারা যেমন বুঝবেন, কি বললে স্কুলে গাইড আছে না, গাইড বইয়ের কিছু প্রশ্নের উত্তর গাইডে পাওয়া যায় না, পরিপূর্ণ গাইড। তো এই ইমাম মালিক, এই যে আব্দুল মালিক সাহেব, তিনি বিভিন্ন কিতাবের গাইড সরা
তিনি লিখে সারা বিশ্বে সাপ্লাই দিয়েছে, মালয়েশিয়া থেকে, তারপরে বিভিন্ন জায়গায়, পাকিস্তানে তার কিতাব পড়ানো হয় মাদ্রাসায়। আল্লাহু আকবার বলেন। লোকটা দেখতে অনেক ছোট, অনেক ভেটে, কিন্তু এর ভিতরে কি ঝাল আছে না নাই? ইনি এত বড় একজন আলেম, ওনার জানাজা পড়িয়েছে। সৌভাগ্য। এই জানাজা নাকি একজন বলেছে এই জানাজা নাকি উনি ভুল পড়িয়েছে, কারণ সূরা ফাতিহা পড়েননি। সেও কিন্তু এক মাযহাবের ইমাম, সেও কিন্তু এক মাযহাবের বক্তা। সে বলেছে খালেদা জিয়ার জানাজাতে সূরা ফাতিহা পড়া হয়নি, এ কারণে জানাজা হয়নি। জানাজায় সূরা ফাতিহা পড়া লাগে? বলেন। আমরা যে মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবে কি সূরা ফাতিহা জানাজায় পড়া লাগে? দুআউন, কারণ এটা হলো দোয়া, মাইয়িতের জন্য কি দোয়া। জানাজায় আমরা সানা পড়ি প্রথমে, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এখানেও রবের প্রশংসা আছে না নাই? আবার আলহামদুলিল্লাহ পড়লেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের প্রশংসা। তো যারা অন্য মাযহাবের অনুসারী তারা সূরা ফাতিহা পড়তে পারে, এক হাদিস আছে, কিন্তু আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবে সূরা ফাতিহা পড়ার কোনো হুকুম নাই। আমরা সেই মাযহাবের অনুসারী জানাজা পড়িয়েছে। এখন এই কথা তিনি বললেন কেন? ভাইরাল হওয়ার জন্য, যে তারেক জিয়া ভুল করেছে। একজন সুন্নি মানুষকে দিয়ে নামাজ পড়াবে, জানাজা পড়াবে কি সে ওয়াহাবি মার্কা হুজুর বা যে মিলাদ কিয়াম বোঝে না, একে দিয়ে জানাজা পড়িয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি এইভাবে কিভাবে ফতোয়া দেন যে জানাজা হয়নি, আবার নতুন করে জানাজা পড়াইতে হবে? তো আমি এতটুকু কথা বললাম এ কারণে যে দেখেন, মৃত্যুর আগে এমন কিছু কাজ করে যাওয়া, যেই কাজ করার পরে আপনার মৃত্যুর পরে মানুষ আপনাকে এমনি সম্মান করবে। আপনি নাপাক লাশ, কিন্তু আপনাকে এমন প্রটোকল দিবে, আপনার পাশে এমন করে তারা থাকবে, আপনার জন্য এমন চোখের পানি ঝরাবে। এই যে হাদি, ওসমান হাদি গজল শুনলেন কিছুক্ষণ আগে, ওসমান হাদি ভাইটা, আমি তো কখনো তাকে দেখিনি, এর আগে আমি চিন্তামও না, হয়তো সামনে এসেছে, কিন্তু ওনার জন্য মানুষ কেঁদেছে না? আমিও মোনাজাতে কেঁদেছি, এমনিতে মায়া নেই, কিন্তু তারপরে কেঁদে ফেলেছি। কেন জানি একটা চোখে পানি চলে আসলো, এত কষ্ট সে করলো। সেও কিন্তু আপোষহীন একজন নেতা ছিলেন, কথা বলেন ঠিক কিনা? দালালি করলে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, দালালি করলে অন্য দেশের মহাব্বত পাওয়া যায়, কুড়ানো যায়, কিন্তু নিজের দেশের মানুষ তাকে ভালোবাসে না, ঘৃণা করে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যুর পরে আপনি কি রেখে যাচ্ছেন, আপনার জন্য কজন দোয়া করছে, কজন আপনার কথা স্মরণ করে চোখের পানি ফেলছে, এটা আপনার দেখার বিষয়। এজন্য ভালো কাজ করার দরকার আছে না নাই? তো ভালো কাজ করবেন কিভাবে, কি কাজগুলো করলে আল্লাহ আপনার উপরে খুশি হবে, সেগুলো জানার জন্য এই মাহফিল, জানার জন্য এই মাহফিল। এই মাহফিলে আসবেন না আপনারা আজকে? আমার প্রিয় ভাইরা যারা বাইরে আশেপাশে এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন, অনুরোধ করে বলছি, আজকের মাহফিলের সৌন্দর্যই হলো শ্রোতা। যেই মাহফিলের শ্রোতা নেই, ওই মাহফিল লক্ষ টাকা দিয়ে সাজাইলেও ওই মাহফিল অপরিপূর্ণ, কথা বলেন ঠিক কিনা? যেই মসজিদে টাইলস, এসি সব আছে, কিন্তু মুসল্লি হয় না, ওই মসজিদ যদিও দেখতে চকচক করে, আসলে প্রকৃত মসজিদের হক আদায় হয় না। ওই মসজিদে একদিন আল্লাহর কাছে মামলা দিয়ে বলবে, এরা আমাকে শুধু সাজিয়েছে, কিন্তু আমার ইবাদত, আমার খেদমত তারা কখনো করেনি। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার মা বোন যারা এখনো ঘরে আছেন, আপনার সন্তানকে আপনি পাঠিয়ে দিন। আপনি নিজে আপনার ঘর হেফাজতে রেখে তালা দিয়ে আপনি আসুন, আজকে তাফসীর মাহফিলে এসে কিছু কথা আপনি শুনুন। হতে পারে আজকে আমাদের জীবনের শেষ রাত হতে পারে কারোর, কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কেউ এই পৃথিবীতে চিরজীবন থাকবে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না,
অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। এই যে দালান কোটা ঘর বাড়ি সব আমাদের পড়ে থাকবে, আমাদের আসল জায়গা হলো কবর। ওই কবরে চলে যেতে হবে, ঠিক কিনা? এত টাকা দিয়ে ঘর বানাইলাম, ওই ঘরে আমাদের থাকা হবে কিনা? হবে নাকি? হবে? এত টাকা দিয়ে গোসলখানা বানাইলাম, জীবনের শেষ গোসল কি ওই গোসলখানায় হবে আমার ভাই? কবরে চলে যাওয়া লাগবে কি লাগবে না? আমাদের আসল বাড়ি কোনটা বলেন? কবর। আমাদের আসল বাড়ি হলো ওই 3.5 হাত মাটির ঘর, কবর। ওই কবরে আমাদের আসা লাগবে, যাওয়া লাগবে। তবে ওই কবরে যে যাব, কিভাবে ওই কবরে আমরা থাকবো, আমাদের সময় কিভাবে কাটাবো, এটার জন্য দুনিয়াতে আমল করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাই রব্বুল আলামিন, তোমরা মুমিন হয়ে আসো। তোমরা যদি মুত্তাকি হয়ে আসতে পারো, পরেজগার হয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য বিসাওয়ালিদুহু, কবরের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতি বিছানা তোমাদের জন্য বিছায়ে দেব। কোন নেককার যদি কবরে যায়, আমল করে কবরে যায়, কবরে যাওয়ার পরে তার প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুক ওয়া মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছবি দেখায় বলা হয়, এই যে দেখো এই লোকটাকে, যদি সে আমলকারী হয়, সুন্নতওয়ালা হয়, তখন সে বলে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রব্বুল আলামিন আসমান থেকে ওই বান্দার দিকে তাকিয়ে বলে, সে যদি সত্য জবাব দেয়, রব্বুল আলামিন বলে, কাযাব সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। কি বলেছে? আমার বান্দা সত্য বলেছে, সত্য জবাব দিয়েছে। কাযাব সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলে, এ ফেরেশতারা, আমার বান্দার পণ্যের মধ্যে তোমরা জান্নাতি পোশাক পরিয়ে দাও, এবং তোমরা আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায় দাও। আর আমার বান্দার কবরটা ওই জান্নাত থেকে একটা সুড়ঙ্গ পথ করে দাও। কবরের মধ্যে জান্নাতি হাওয়া বাতাসে তুমি পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ।